খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলা কিংবা নতুন কুড়ি স্পোর্টস বিভিন্ন উদ্যোগে বর্তমান সরকার ক্রীড়া খাতের উন্নয়নে বরাবরই বেশ তৎপর, যার ছাপ স্পষ্ট তাদের এবারের এই প্রথম বাজেটে। স্পোর্টস শুধুমাত্র বিনোদন নয়, এটাকে পূর্ণাঙ্গ অর্থনৈতিক খাত হিসেবে গড়ে তুলতে চায় বর্তমান সরকার। খাতভিত্তিক কর্ম পরিকল্পনা, নেতৃত্বের গুণাবলী। খেলাধুলা হবে পেশা, এ লক্ষ্যে এরই মধ্যে ৩০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা প্রদান করেছে সরকার। সাথে এবারের বাজেটে ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ১০টি জেলায় এরই মধ্যে স্পোর্টস ভিলেজের প্রাথমিক নকশাও প্রস্তুত। প্রধানমন্ত্রীর স্বপ্ন নতুন কুড়ি স্পোর্টস। ১২ থেকে ১৪ বছরের প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের দেয়া হবে বৃত্তি। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট, এই ৮টি খেলা বৃত্তির আওতায়। নতুন কুড়ি স্পোর্টসে সারা দেশ থেকে ১,৬৮,৬২২ জন খেলোয়াড় নিবন্ধন করেছে। আসছে অর্থ বছরে তাদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করল সরকার। ক্রীড়াঙ্গনের উন্নয়নে এ সরকার আরও একটা বিষয়ের উপর জোর দিয়েছে, তা হলো স্পোর্টস ডিপ্লোমেসি। আন্তর্জাতিকভাবে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বোর্ড টু বোর্ড কিংবা ফেডারেশন থেকে ফেডারেশনের সম্পর্ক ভালো করা এবং ক্রীড়াঙ্গনের মাধ্যমে একটা সুসম্পর্ক স্থাপন করা, যাতে লাল সবুজের পতাকা বিশ্ব মানচিত্রে একটা অন্যরকম ব্র্যান্ড হয়ে ওঠে। এছাড়া প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে চায় সরকার। নিয়মিত প্রতিযোগিতা ও টুর্নামেন্ট আয়োজন করে এ প্রজন্মকে ক্রীড়াঙ্গনমুখী করাই সরকারের টার্গেট।